কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে বরাবরের মতোই মিলে নানা ধরনের চিরকুট। এবার মিলল ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে লেখা একটি চিরকুট। কে লিখল এই চিরকুট, কি বা লেখা আছে তাতে? বিস্তারিত জানাচ্ছেন লিমা সায়ন্তী। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালংকারের সঙ্গে বরাবরই পাওয়া যায় অনেক রকম চিঠি ও চিরকুট। চিরকুটগুলোর মাধ্যমে মূলত সামাজিক অবস্থা, হাস্যরস, বিদ্রূপ অথবা ব্যতিক্রমী সব আবেগ প্রকাশ করে থাকেন সারা দেশের মানুষ। তবে এ সমস্ত চিঠি অথবা চিরকুট কখনো কখনো কৌতুক মিশ্রিত হলেও এগুলো আসলে সত্যিকারের সংকট থেকে আসা মানসিক অবস্থারই বহিঃপ্রকাশ। বরাবরের মতো এবারও সেখানে নাম পরিচয়হীন অজ্ঞাত এক ব্যক্তির একটি চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ওই চিরকুটে লেখা হয়েছে, পাগলা চাচা শেখ হাসিনা কোথায়? পাগলা মসজিদের দানবাক্সে টাকার সঙ্গে মনোবাসনা পূরণের আকাঙ্ক্ষায় অদ্ভুত সব চিঠি পাওয়া যায়। বরাবরের মতোই 12 এপ্রিল সকাল 7টায় পাগলা মসজিদে 9টি দানবাক্স ও 2টি ট্রাঙ্ক খোলা হয়। এ সময় বিপুল সংখ্যক সেনাবাহিনী, পুলিশ, APPN ও আনসার সদস্য উপস্থিত ছিলেন। এর আগে গত বছরের 17 আগস্ট দানবাক্সে দেয়া টাকার সঙ্গে বেশ কিছু চিঠি পাওয়া যায়। এর মধ্যে একটি চিঠিতে নাম পরিচয়হীন একজন লিখেছিলেন, আল্লাহ শেখ হাসিনাকে তুমি তার বাবার কাছে পাঠিয়ে দাও, আমিন। তখন ওই চিঠিটি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ ও বিভিন্ন মিডিয়ায় ব্যাপক প্রচার হয়েছিল। প্রতিবারই কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনার কমিটির সভাপতির উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়। জেলা প্রশাসক ও মসজিদ কমিটির সভাপতি গণমাধ্যমকে বলেন, আপনারা জানেন কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদটি ধর্মপ্রাণ মুসলমানদের অন্যতম একটি জায়গা। সব ধর্মের মানুষ এখানে দান করে থাকেন। তাদের দানের অর্থ দিয়ে একটি দৃষ্টিনন্দন মসজিদ কমপ্লেক্স করা হয় বলে জানান মসজিদটির সভাপতি, যেখানে একসঙ্গে 30,000 মুসল্লি জামাতে একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।